আপনার ফেসবুকের ভিডিওগুলো বাঁচাতে হলে এই ভিডিওটা দেখুন, না হয় 7 দিনের ভিতরে কিন্তু আপনার সকল ভিডিও অন্য কারোর হয়ে যেতে পারে। ফেসবুকে আসার পর আমি যখন নোটিফিকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু নিচে যখন আসছি, আসার পর এই যে দেখেন একটা লেখা আছে কন্টেন্ট, কন্টেন্ট দেখেন কি লেখা আছে কন্টেন্ট প্রোটেক্ট। এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু টাস্কি খেয়ে গেলাম। কী রে ভাই, কেউ একজন বলতেছে যে এইখানে 7 দিনের ভিতরে যদি আমি এটা অ্যাকশন না নিই তাহলে তার ভিডিও, আমার ভিডিও তার হয়ে যাবে। এটা কোনো কথা হলো? আমি আপনাদের দেখাই এই ভিডিওটা আমার, এটা 25শে সেপ্টেম্বর আমি ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে। আমি তো টাস্কি খেয়ে গেলাম, কী রে ভাই আমার ভিডিও তার হবে কেন? আমি একটু দেখাই না আপনাদেরকে, এটা যে আমার ভিডিও, এই যে দেখেন আমি একটু প্লে করি, এই হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে। এই দেখেন সম্পূর্ণ ভিডিও আমার, এই যে আমার প্রোফাইল, এই যে আমার সব ভিডিও আমার, এটা সম্পূর্ণ ভিডিও আমার। এখানেও বলতেছে বলে এই ভিডিওগুলো তার, কি কেমন লাগে এখন? তো আমরা যদি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করি, এবার দেখি কে এই আমার ভিডিওটা ক্লেম করছে, মানে সে বলতে চাচ্ছে তার ভিডিওটা, ঠিক আছে। আমি দেখি এটা কে। এই যে দেখেন এখানে ক্লিক করার পর দেখা আছে দেখেন ক্লেমার, এই যে দেখেন ক্লেমার, নিচে দেখেন ক্লেমার লেখা আছে, সে বিলে করছে। তো সে ক্লেম করছে, আমি এনে কী করব, অ্যাকসেপ্ট করব না ডিসপুট করব? আমি আগে আইডিটা ঢুকি। তো আমি যদি তার আইডিতে ঢুকি, সে কে এটা আমি দেখি। আমি সার্চ করছিলাম, আইডিটা ঢোকার পর দেখি এই ব্যক্তি কন, তার মাত্র 7500 ফলোয়ার, সে হচ্ছে একজন থাইল্যান্ডের, ব্যাংকক থাইল্যান্ডের, কথা বুঝেন, মাইয়া। সে বিলে বলছে তার ভিডিও কোন কেমন লাগে, বিরক্ত লাগে কিনা কোন। এই যেন একটা পোস্ট করছে 2 ঘন্টা আগে, কথা বলছেন। সে বলছে তুমি কি ব্ল্যাক নিজে বানানো ক্লিপটা ডিলিট করতে হবে, মানে সে এরকম বলছে। যাক, এটা আমার ভিডিও ডিলিট না, তো তার আমি দেখলাম কোন আমার ভিডিও সে ক্লেম মারছে, তো কেমন লাগে এখন? আমি এই জন্য বলছি, যদি আপনি ভিডিওটা না দেখেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু তার হয়ে যাবে 7 দিনের ভিতরে সকল ভিডিও। সে যদি একবার সুযোগ পায় তাহলে সে অটোমেটিকলি মারতে থাকবে। এখন কোন আপনারা কি বলবেন? ভিডিওটা প্রোটেক্ট দিয়েছিলাম, কন্টেন্ট প্রোটেক্ট দেওয়া ছিল আমার। এখানে দেখেন কি লেখছে, এখানে দেখেন কি লেখছে, প্রোটেক্ট রিমুভ ফ্রম সেকশন, সামওয়ান ইলস ক্লেম ওনারশিপ অফ দ্য সেকশন অফ ইউর কন্টেন্ট। আমার ভিডিও বিলে তার। একটু বাংলা ট্রান্সলেশন করে আপনাদের একটু বোঝাই। অন্য কেউ আপনার সুরক্ষিত কন্টেন্ট কিছু অংশের মালিকানা দাবি করে। আচ্ছা, তৃতীয়ত ওই যে বলা আছে না 7 দিনের ভিতর, সময়টা কী লাগছে দেখেন, কেউ আপনার সুরক্ষিত কন্টেন্টের কিছু অংশের মালিকানা নিয়ে বিতর্ক করছে, পদক্ষেপ নেওয়ার জন্য আপনার কাছে 7 দিন সময় আছে। তার মানে আমি 7 দিনের ভিতরে যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে এই ভিডিওটা তার হয়ে যাবে। আমি কী বলবো, অ্যাকশন নেব, ঠিক আছে। অ্যাকসেপ্ট রিমুভাল, আমি অ্যাকসেপ্ট রিমুভাল দেবো না, ডিসপোর্ট দেবো। ডিসপুটে ক্লিক করার পরে এখানে তারা আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ঠিক আছে, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এবং কারণ, কি কারণে আমি এটা ডিসপুট করব, মানে এটা বলবো যে না সেটা তার না, এটা আমার। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দেবো এবং ডিসপুটটা লিখে আমি এখানে সাবমিট করব। আমি ছোটো একটি মেসেজ লিখে দিলাম যে এই ভিডিওটি সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি, ভিডিওটি আমার ফেস এবং নিজের ভয়েস দিয়ে করেছি, সে আমার ক্ষতি করার জন্য এরকম করছে, আমার মনে হয় সে একজন স্ক্যামার, ঠিক আছে। আমি জাস্ট একটু ইংলিশ করলাম, ইংলিশ করে আমি এখানে সাবমিট করে দেবো, ঠিক আছে। ওকে, আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম। আমার সাবমিট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমি আবার যদি ঢুকি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।